কালী পুজো 2025 এবছরের কালী পুজো 21 নাকি 20 অক্টোবরে, 20 নাকি 21 এই নিয়ে কিন্তু দ্বন্দ্ব রয়েছে। তো স্পেসিফিক সময়টি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। পঞ্জিকা দেখা তো সবার ক্ষেত্রে সবসময় পসিবল হয় না। তো অরিজিনালি কটার সময় কালী পুজো, দিনক্ষণ কখন, এবং এই কালী পুজোর কখন অমাবস্যা শুরু হবে এবং কখন ছাড়বে, এই সমস্ত তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে আমি জানিয়ে দেবো। পঞ্জিকা আলাদা করে আর দেখার প্রয়োজন নেই। তো সর্বপ্রথম দেখুন, আলোর উৎসব এই দীপাবলি, আর এই দীপাবলির জন্যই আমরা কিন্তু সারা বছর ওয়েট করে থাকি। কালী পুজো দুর্গা পুজোর পরেরই এমন এক পুজো যে মা দুর্গা যে চলে গেছে, তার যে দুঃখটা, তার যে কষ্টটা, তার যে ডিপ্রেশন, সেটা কিন্তু অনেকাংশে কাটিয়ে উঠতে সাহায্য করা এই কালী পুজো। দুর্গা পুজোর পরে কালী পুজোটা যেন নতুন করে একটা জীবনে আমাদের আলো এবং রং আনে, হ্যাঁ, ভালোবাসা, শান্তি, প্রীতিতে কিন্তু ভরিয়ে দেয়। আর দীপাবলি মানেই কিন্তু আলোর খেলা। তো আলো কেন দীপাবলিতে জ্বালানো হয় সেটার পিছনে আলাদা একটা গল্প রয়েছে, আলাদা একটা কারণ রয়েছে। তবে সর্বপ্রথম আমাদেরকে এবছরের দীপাবলিটা ঠিক কবে সংঘটিত হতে চলেছে সেটা সম্পর্কে জানতে হবে। অনেকে অনেক ভুলভাল সময় কিন্তু বলছে। তো অনেকের মতে দীপাবলি এই বছর 20 অক্টোবর, আবার কারো কারো কথায় 21 অক্টোবর এই দীপাবলি বা কালী পুজো। দেখুন, এই বছর কিন্তু একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে কালী পুজোর ডেটটাকে নিয়ে। বিভ্রান্তির কারণ হলো গোচর, গ্রহের গোচর। এই যে গোচর গ্রহের, এটার জন্য কিন্তু এই ডেটের যে বিভ্রান্তি সেটা কিন্তু সৃষ্টি হয়েছে। তো আমরা এই বিভ্রান্তিতে কান দেব না, আমরা যেটা অরিজিনালি দিন সেটা জানবো। কালী পুজোর 20 অক্টোবর এবং 21 অক্টোবর এই দুটো ডেটই কিন্তু অমাবস্যার মধ্যে পড়েছে, আর এই কারণেই বিভ্রান্তিকর পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে। শাস্ত্র অনুসারে প্রসদমুক্ত অমাবস্যায় কিন্তু দীপাবলি কিন্তু পালিত হয়, আর তাই দীপাবলি 20 অক্টোবর পালিত হবে। এটা কিন্তু ভালো করে আমাদেরকে মাথায় রাখতে হবে। 20 অক্টোবরই কিন্তু দীপাবলি। এই দিনে লক্ষ্মী, গণেশ এবং কুবেরের পুজো কিন্তু অবশ্যই পালন করা উচিত। তাহলে কিন্তু আলাদা মহিমা ভগবানের কিন্তু আপনাদের জীবনে অবশ্যই আসবে। কি বললাম, মা লক্ষ্মীর পুজো এবং কুবেরের পুজো, এই সময়টা, এই যে তিথিটা তৈরি হয়েছে, এখানে কিন্তু মা লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশের পুজো করতেই আমাদেরকে হবে। এবার বলি সময়টা কখন শুরু হতে চলেছে। অমাবস্যা তিথি 20 অক্টোবর বিকাল 3:44 শুরু হবে এবং 21 অক্টোবর 2025 বিকাল 5:54 কিন্তু শেষ হয়ে যাবে। আর একবার বলে দিচ্ছি, অমাবস্যা তিথি 20 অক্টোবর বিকাল 3:44 শুরু হতে চলেছে এবং শেষ হবে পরের দিন 21 অক্টোবর 2025 ঠিক বিকেল 5:54 কিন্তু শেষ হবে। আর এর মধ্যেই কিন্তু দীপাবলি পালিত হবে। কালী পুজো বা দীপাবলির লক্ষ্মী পুজোর এই যে তিথিক্ষণ, সেটা শুনে অনেকেই হয়তো অবাক হলেন যে লক্ষ্মী পুজো আবার কিভাবে করা যায় এই দিনে। তো এই যে তিথি পড়েছে, এই তিথিতে কিন্তু দিন এবং ক্ষণ অনুযায়ী দৃক পঞ্চং মতে লক্ষ্মী পুজো কিন্তু সোমবার, যেটাকে বলা হয় দীপান্বিতা লক্ষ্মী পুজো। দীপান্বিতা লক্ষ্মী পুজো কিন্তু সোমবার পড়েছে 20 অক্টোবর 2025। তো এই 20 তারিখে কিন্তু মা লক্ষ্মীর পুজোও করা যেতে পারে। পুজোর মুহূর্ত কখন? সন্ধ্যা ঠিক 7:08 থেকে শুরু হবে আর কি, এবং চলবে রাত্রি 8:18। আর 1 ঘন্টা 11 মিনিট কিন্তু এই তিথিটি থাকছে। আর প্রদোষকাল সন্ধ্যা 5:46 থেকে শুরু করে রাত্রি 8:18 পর্যন্ত। আর বিষবকাল যেটা সন্ধ্যা 7:08 থেকে শুরু করে রাত্রি 9:30 পর্যন্ত। তো তার সাথে সাথে আর একটা কথা বলে দিই, এই সময়ে আপনারা সিদ্ধিদাতা গণেশের পুজোও করতে পারেন। চারিদিক থেকে কিন্তু উন্নতি আপনাদের জীবনে হবে। এবার এখানে একটা ছোট্ট টুইক রয়েছে, কি এটা হচ্ছে, যেসব শহরে 5:30 বা তার আগে সূর্যাস্ত হয়ে যায়, সেই সব শহরে কিন্তু 21 অক্টোবর দীপাবলি উদযাপন করা উচিত। 21 তারিখে, 20 তারিখে নয়। আমাদের এদিকে 20 তারিখে, কিন্তু সেই সব দেশে যেখানে 5:30টার আগে সূর্যাস্ত হয়ে যায়, সেখানে 21 তারিখে দীপাবলি পালন করতে হবে। আর যেসব শহরে 5:30 পরে সূর্যাস্ত হয়, সেখানে কিন্তু 20 অক্টোবর দীপাবলি উদযাপন করা হবে। তো ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন, এই সঠিক তথ্যটাকে স্প্রেড করে দেবেন সকলের মধ্যে।